হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি আছে। ডেসপোডেন্স, কোয়েস্ট, প্রেয়ার, সার্ভিস, এনলাইটমেন্ট, গিল্ট, ভ্যানিটি, ইম্পার্শিয়ালিটি, বটম অফ দি ডেক ফেথ, এটাও নিয়ে নেবো, মিরাকেল। অনেকের পার্টনারের মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, আধ্যাত্মিকতার পথে গেছে। হতে পারে উনি প্রিস্টও হতে পারেন, কিংবা এই ধরনের সোশ্যাল সার্ভিসের সাথে খুব অ্যাক্টিভলি যুক্ত রয়েছেন, কোনো ধর্মীয় সংগঠনে থাকতে পারেন, সার্ভিস করেন, সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত, বা এই ধরনের কোনো জবে আছেন যেখানে সরাসরি তাকে সার্ভিসটা দিতে হয়। ডক্টর, নার্স, মেডিকেল ফিল্ডে, মিলিটারিতে, পুলিশে, দমকল, এই ধরনের পাবলিক সার্ভিসে উনি রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে। এছাড়াও হতে পারে যে সোশ্যাল সার্ভিসের সাথে উনি সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভলি করেন। আপনার পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে যথেষ্ট হাই, আর সেখানে উনি খুব একটা মানিয়ে নিতে পারেন না, সেখানে তার সমস্যা আছে ছোটোবেলা থেকে। যদি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উনি বড় হয়েছেন সেখানকার পরিবেশ তাকে যে খুব একটা প্রভাবিত করতে পারেনি, এটা দেখাই যাচ্ছে। এখানে খুব স্পষ্ট এসছে যে সেই ব্যাপারটা তাকে প্রভাবিত করতে পারেনি। হতে পারে তাদের ফ্যামিলিতেই এমন কেউ রয়েছে যিনি ধর্মীয় পথে অনেক বেশি এগিয়েছেন, এবং সেই ব্যাপারটাই আপনার পার্টনারের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এই খুব এসছে এই ব্যাপারটা যে তার মধ্যে এই এনলাইটমেন্টটা এসছে, এবং উনি যে নর্মাল লাইফ লিড করেন সেটার জন্যই তার মনের মধ্যে একটা যেন গিল্ট। আপনি যার জন্য রিডিং দেখছেন অনেকের ক্ষেত্রে কালেকটিভ এনার্জি যে উনি রিগ্রেট করেন যে উনি নর্মাল লাইফ লিড করতে পারেন না। উনি যেন সেই রকম একটা এখানে এনার্জিটাই এসছে এইরকম যে উনি যেন সেই পথেই এগিয়ে যাচ্ছেন যেখানে তার সেবা করাটাই ধর্ম, হিউম্যানিটি, এই ধরনের একটা মানবতা বোধ, এই ব্যাপারটা বেশি এসছে। নিজের জীবনে একটা মিরাকেল উনি আসবে, সেটা উনি ঘটাতে পারবেন, এই ফেথটা তার মধ্যে রয়েছে। ওনার ওপর পূর্বজদের আশীর্বাদ রয়েছে, পূর্বপুরুষদের আশীর্বাদ ওনার ওপর রয়েছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট হাই, কিন্তু সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে উনি মানিয়ে উঠতে পারেন না, অ্যাডজাস্ট করতে পারেন না। হতে পারে আপনিও এই পথেরই মানুষ, আপনার মধ্যেও স্পিরিচুয়াল এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকে থাকতে পারেন। আপনাদের বিশ্বাসটাই এখানে আসে, তার অ্যাওয়েকনিংটা অনেক তার অ্যাওয়েকনিংটা হয়েছে, আর উনি নিজের সাথে যেন জাস্টিস করতে পারেননি, এটাই তার একটা অনুশোচনা। যে জীবনের সাথে উনি খাপ খাওয়াতে পারেননি সেই জীবনের সাথে উনি চলছেন, এই ব্যাপারটাই তিনি যেন মেনে নিতে পারছেন না। উনি তার জন্য ক্ষমা প্রার্থনা চাইছেন। এই ব্যাপারটা কিন্তু এসছে এখানে আজকের এই রিডিংয়ে। এটা খুব একটা আনইউজুয়াল একটা, এই ধরনের কোনো ভাইবস আগে আসেনি। খুব সুন্দর এসছে আপনার পার্টনারের মধ্যে একটা
স্পিরিচুয়াল গ্রো হয়েছে, স্পিরিচুয়ালি উনি গ্রো করেছেন, আধ্যাত্মিকতার পথে গেছেন, তার মধ্যে একটা অ্যাওয়েকনিং এসছে, সেটা দেখা যাচ্ছে। এবং প্ল্যান করে চলতে উনি খুব ভালোবাসেন, নিজের জীবনে প্ল্যানিংটাকে উনি খুব প্রাধান্য দেন। কোনো ব্যাপারে গড়িমসি করা বা সিদ্ধান্তহীনতায় ভোগা, এই ব্যাপারটা উনি মানে মানতেই পারেন না, এটা ওনার জীবনে যেন নেই। যে কোনো প্ল্যানই ছোটোখাটো যা কিছু, যে কোনো কাজই করুক না কেন, খুব প্ল্যান করে উনি করেন, সব কাজে একটা সাকসেস চান, এটাই যেন তার মনের মধ্যে। আর যখনই এই নিজের মনের মতো করে যখন কাজ না হয়, তখনই তার মনটা ভেঙে যায়। এই ভাইবসটা খুব স্ট্রং এসছে যে নিজের মতো করে উনি সব কাজগুলো করতে চান, এবং যখন সেটা বাধাপ্রাপ্ত হয়, যখন সেটা সাকসেস হয় না, তখনই তার মনে হয় যেন কি কি একটা অভাব হয়েছে, কিসের জন্য হলো না, এই ব্যাপারটা তাকে যেন খুব তাড়া করে, একটা গভীর অনুশোচনা, খুব দুঃখ পায়। বৃষভ রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মকর রাশি, এই রাশিগুলোর ভাইবস আছে। এনার্জিটাকে শুধু জানবেন, আপনাদের ডিমান্ড থাকে বলে আমি রাশির কথা বলি। বার্থডেটের মধ্যে 2, 20, 11, 7, 25, 16, 3, 12, 21, 30, এই বার্থডেটটা দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনারের যে চরিত্রটা দেখা যাচ্ছে, যে উনি খুব আত্মবিশ্বাসী, খুব ভালো করে জানেন, আর সামাজিক মান সম্মান মর্যাদা সব রয়েছে। এক তো ফাইন্যান্সিয়ালি খুব ব্লেসড, অত্যন্ত হাই প্রোফাইল দেখা যাচ্ছে। আর সেই জীবনের সাথে উনি মানিয়ে উঠতে পারেন না, কারণ ওনার পথটা হচ্ছে আলাদা। উনি স্পিরিচুয়াল থাকতে ভালোবাসেন। কি চাইছেন উনি? প্ল্যান করে চলতে ভালোবাসেন, যে কোনো ছোটোখাটো ব্যাপারে প্ল্যান করতে উনি পছন্দ করেন, এবং সিদ্ধান্ত নিতে পারবে না এরকম কোনো ব্যাপার তার মধ্যে নেই। খুব আত্মমর্যাদা রয়েছে। আপনাকে নিয়ে তার চিন্তাভাবনা খুব পজিটিভ, কিন্তু কি ভাবেন সেটা আপনাকে বলেন। যে প্যাশন আছে আপনাকে নিয়ে, সেই ব্যাপারটা আপনাকে কোনো দিন বলেননি। রাগ আছে প্রচুর, এইটাই, এটা অবসেশনের পর্যায়ে তো না। যে কোনো প্ল্যান সাকসেসফুল, যে কোনো কাজ প্ল্যান করে করবে, সেটাতে সাকসেসটা যেন অনিবার্য। এবং এই ব্যাপারটা দেখা যাচ্ছে এটা করবার জন্য, কারণ তার যথেষ্ট পাওয়ার আছে, অর্থনৈতিক পাওয়ার বলুন, কোনো কানেকশান বলুন, হাই কানেকশান, সবটাই রয়েছে। সুতরাং যেন তেন প্রকারণে সব কিছু হাসিল করাটা তার চাই। অদ্ভুত এসছে আজকের রিডিংয়ে আপনি যার সম্বন্ধে ভাবছেন। কালেকটিভ এনার্জি কারোর সাথে তো ম্যাচ হচ্ছে এখানে, কিন্তু আপনাকে নিয়ে তার চিন্তা ভাবনা খুব পজিটিভ আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, একটা মানে আপনার সাথে ডেটিং প্ল্যান করছে, এবং খুব অবসেশনের এনার্জি। কিন্তু আপনি হ্যাঁ বলবেন আর না বলবেন সেটা নিয়েও তার মনের মধ্যে একটা সংশয় আছে। একটা ফ্যামিলি ইস্যু রয়েছে তার। এই যে তার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয় না, এটা নিয়েও তার ইস্যু। সেখানে যথেষ্ট তাকে ক্রিটিসিজমের মুখে পড়তে হয়, সমালোচনার মুখে পড়তে হয়। আপনাকে নিয়ে একটা শর্ট ডেটিংয়ের প্ল্যানিং করছে, এবং জাস্টিস দিতে চায়। আপনাদের এই সম্পর্কটাকে একটা জাস্টিস দিতে চায়। প্যাশান আছে, খুবই প্যাশান, সাকসেসফুলি, মানে ম্যারেজ প্রপোজাল, কমিটমেন্ট যদি না দিতে পারেন, তাহলে সেই কমিটমেন্টটা দিতে চাইছেন। কারণ উনি খুব বিশ্বাস করেন যে আপনি তাকে বোঝেন, এবং উনি যেভাবে ভাবেন আপনি সেই ভাবনা চিন্তাগুলোর শরিক। এই ব্যাপারটা উনি খুব ভালো করে যেন এটা বুঝে গেছেন বলেই আপনার সাথে সাকসেসফুলি এগিয়ে যেতে চান। এমনকি ম্যারেজ প্রপোজাল দেওয়ার কথাও ভাবছে। আর যদি তিনি ম্যারিড হন, সেখান থেকেও বেরিয়ে আসতে চান, কারোর কথা শুনবে না। কারণ ওনার মনে হচ্ছে যে আপনি তাকে বোঝেন, আপনি তাকে কেয়ার করেন, আপনি তার মতামতগুলো বোঝেন, আপনি তার কথাগুলো বুঝতে পারেন, আর এই জন্যই আপনাকে তার চাই। পজিটিভ আছে, কিন্তু একটু টক্সিকও। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনি কি চাইছেন। পারসেভারেন্স,
এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, হতে পারে যে আপনারা হয়তো কোনো মানে প্লের সাথে যুক্ত, নাটক ফাটক করেন নাকি, নাটকের সাথে যুক্ত, মানে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন হয়তো, অ্যাক্ট্রেস হতে পারেন। এবার আমার ভিউয়ার্সের যে কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, আপনার জীবনে যেটা এসছে সেটাকে মানিয়ে নিতেই আপনি অভ্যস্ত, মানে একটা ভিকটিম মেন্টালিটি আপনার দেখা যাচ্ছে। আপনি সবসময়তেই মনে হচ্ছে যেন আপনার সাথে মানে কোনোটাই যেন জাস্টিস হয়নি, আর এই ব্যাপারটা হয়তো আপনি আপনার পার্টনারকেও বুঝিয়েছে বলে এই জাস্টিসের কার্ডটা এসছে। উনি আপনাকে জাস্টিস দিতে চান। মানে এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে এতটাই বেশি হোপলেস হয়ে গেছে যে আপনার কাছে মনে হচ্ছে যে যেটা আছে যেন সেটাই আপনি পাওয়ার যোগ্য, এটাই আপনার সাথে হয়, মানে সবটাই যেন ভাগ্যকে আপনি এইভাবে বলছেন। ভিকটিম একটা মেন্টালিটি কাদের এরকম আছে। আর অ্যাক্ট্রেস হতে পারেন আপনারা, প্লে করেছেন একসাথে, কিংবা পাড়ার ফাংশানে হতে পারে একসাথে পারফর্ম করেছেন। ক্রিয়েটিভিটি তো রয়েছে, দুজনের মধ্যেই ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে, সিঙ্গিং, ডান্সিং, অ্যাক্টিং, এই ব্যাপারগুলো রয়েছে। নিজের জীবনের সাথে সমঝোতা করতে আপনিও ছোট থেকে অভ্যস্ত, মানে এটাই আপনি মানিয়ে নিয়ে এসছেন এতদিন ধরে যে এগুলোই হয় আপনার সাথে আর এগুলোই যেন চলবে। এই রকম মেন্টালিটি কাদের আছে, কাদের মানে এরকমই যেন মনে হচ্ছে আপনার সাথে ছোট থেকে এরকমই ঘটনা ঘটছে, যা কিছু ঘটছে সেগুলোই যেন তাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। দেখুন আপনার জন্যই পার্টিকুলার এসছে এই কার্ডটা। নিজের সেলফ অর্থকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে গুরুত্ব দিন, ভিকটিম মেন্টালিটিতে থাকবেন না। আপনার যথেষ্ট পাওয়ার আছে, নিজেকে জানুন, নিজেকে গুরুত্ব দিতে শিখুন, যেখানে না বলতে হবে সেখানে না বলতে শিখুন। সবটাই মেনে নেবেন কেন? দেখুন অ্যাকসেপ্টেন্সের নিচেই কার্ডটা এসেছে, সবটাই মেনে নেবেন কেন? যদি আপনার মনে হয় এখানে রিজেক্ট করলে আপনার পক্ষে ভালো হবে, সেখানে না বলাটা শিখুন। জোর গলাতে নাটা তো বলতে হবে নিজের আর যদি না থাকে সেই জ্ঞানটা, আপনাকে সেই জ্ঞানটাও লাভ করতে বলছে। ইনসিকিউরিটি ফিলিংসে থাকবেন না। এখানে আমার ভিউয়ার্সের যে এনার্জি দেখা যাচ্ছে অদ্ভুত। আপনার মধ্যে যদি এই জ্ঞানটা না থাকে আপনার কি ভ্যালু আছে, সবসময় যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, ডিভাইন বলছে সেটা জানুন, চাইলে কারোর সাহায্য নিন, এই ব্যাপারটাই কিন্তু বলছে। আর দেখা যাক কী আছে কারেন্ট এনার্জি। আপনার পার্সনও দেখুন সাকসেস চায় আর আপনিও তাই, ম্যারেজ কমিটমেন্টই পেতে চান, তাহলে দুজনের ইচ্ছেটাই তো মিলে গেল। দুজনের ইচ্ছেটাই তো মিলে গেল। আর সেটাকে নিয়ে বললো না ইনসিকিউরিটি, দেখুন এটাই এসছে ইনসিকিউরিটি। আপনার বার্থডেটের মধ্যে 4 আর 9 বেশি দেখা যাচ্ছে, বার্থ মান্থ এপ্রিল আর সেপ্টেম্বর বেশি। উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান আর আপনিও সেটা অ্যাকসেপ্ট করবেন না, মানে আপনার কাছে অলরেডি কোনো মানে এই খবর আসবে কি আসবে না এটা নিয়েই যেন আপনার মধ্যে অনেক বেশি মানে প্রতিকূলতা আছে, এটাকে আপনাকে জয় করতে হবে। নিজের মধ্যেকার যে ভয়, এই ভয়টাকে জয় করতে হবে। যে স্বপ্নটা দেখছেন, যদি এত ইনসিকিওর থাকেন তাহলে কিন্তু হবে না। ম্যানিফেস্টটা করছে খুব সুন্দর আছে এখানে, কিন্তু এই ভিকটিম মেন্টালিটি থেকে বের হতে হবে এবং ম্যানিফেস্ট করুন সঠিকভাবে। ম্যানিফেস্ট করলে কিন্তু আপনি যেগুলো চাইছেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, কিন্তু নিজের ভয়টাকে ঝেড়ে ফেলতে হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো আপনাদের জন্য কি আছে। আবারও এসছে দেখুন, আপনার মধ্যে জ্ঞানের অভাব থাকলে আপনাকে বলছে ডিভাইন সঠিকভাবে পরামর্শ নিন। অহেতুক কারোর ওপর নজরদারি করবেন না, এটা আপনার স্বভাব থাকতে পারে, এটা নেগেটিভিটি, এই নেগেটিভিটি থেকে ডিভাইন বেরিয়ে আসতে বলছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।